আচ্ছা, এই যে LGBTQ এটা তো শুধুমাত্র এখনই তৈরি হয়েছে এমন নয়। এটা তো আগেও ছিল। পৌরাণিক কাহিনীতে বলো, শাস্ত্রে পৌরাণিক বলো, কেন, প্রাগৈতিহাসিক যুগ থেকেও ছিল। সেখানে তো তাদের যথেষ্ট সম্মান দেওয়া হতো। রাজা রাজাদের টাইমেও হতো, কেন বলো তো? আগেকার যুগে বা প্রাগৈতিহাসিক যুগে মানুষ মানুষকে সম্মান করতে জানতো সর্বোপরি, যেটাই হোক না কেন তার জেন্ডার, আনুষাঙ্গিক পরিচয়। ঠিক আছে, এখনকার দিনের প্রবলেমটা হয়ে গেছে একটা মানুষ মানুষের এক্সিস্টেন্সটাই মেনে নিতে পারছে না, সম্মান তো গয়া মারবে। তুমি বেঁচে আছো আমার এটাই সহ্য হচ্ছে না, আমি এতটাই পরশ্রী কাতর ভগবানের কাছে নিদারুণ দিনরাত প্রার্থনা করছি তোমার ক্ষতি সাধনের জন্য, আর আমি তোমাকে সম্মান দেবো? থুড়ি, সরি দিলাম না। মুখ মিষ্টিতে আমি কি বললাম? মধুপূর্ণ হলাহলম। এখানে বিষয়টা মানে আমি জানি ভেতরে বিষ আছে কিন্তু বাইরের কোটিংটা এত সুন্দর মধু দিয়ে। আরে বাস দুর্দান্ত বিষয়। কিন্তু অন্তরে যে আমি কতটা বিষ পুষে রাখছি তার জন্য, এটা হয়তো আমি কাউকে বুঝতে দিচ্ছি না। এটা এটা কেন হচ্ছে? কোথাও কি মানুষের মধ্যে শাস্ত্রীয় শিক্ষা নেই? বা কোথাও তারা এত আধুনিক হয়ে গেছে নিজেদেরকে যে এর মধ্যে না কিছুটা হলেও ফ্যামিলি আপব্রিঙ্গিং বা হিন্দিতে একটা ওয়ার্ড আছে পারভারিশ, সেটা কোথাও না কোথাও হারাচ্ছে ভীষণভাবে। হুম, দেখো তোমার সন্তান ঠিক তেমন ভাবেই একটা সন্তান জানো তো ৩ জায়গায় শিখতে পারে। গুরু লেভেলে শিখতে পারে তার গুরুজনদের কাছে, মা-বাবাদের কাছে। ঠিক আছে? সমান্তরালে শিখতে পারে তার বন্ধু সার্কেলে। হুম, এখানে কিন্তু অলরেডি তোমার ৩ টে ধাপ, ৩ টে শেখার জায়গা কমপ্লিট। তোমার লাস্টে যে জেনারেশন আসছে সেটা তোমার থেকে শিখবে। হুম। তুমি নিজে আগে সোজা হয়ে হাঁটা শেখো, তারপর তো লোককে লিড করবে। তোমার নিজেরই সেই ভাতের মাঝখানে গর্ত করে রাজমিস্ত্রিদের মতন ডাল দিয়ে মেখে খাওয়া স্বভাব, আর তুমি চললে ডাক্তারি করতে, বিষয়টা তেমন হয়ে গেল না?